ওম শান্তি। আজকের মূল্য তারিখ 13-3-2025। বাবা এখন ভক্তির ফল জ্ঞান প্রদান করতে এসেছেন। যারা অধিক ভক্তি করেছে তারা এই জ্ঞানটাও অধিক বুঝবে। সত্যপিতা এসে আমাদের সত্যপথের দ্বারা সত্যযুগে নিয়ে যান, যেখানে সবাই পবিত্রতা, সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে। বাবাই এসে স্বর্গের মালিক বানান, দৈবী গুণ ধারণ করান। সর্বাপেক্ষা প্রথম কথাটিই হলো বাবাকে স্মরণ করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। সকলকে এটাই বলতে হবে যে দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হও। একমাত্র বাবা ব্যতীত আর কারোর সঙ্গে স্নেহের বন্ধন রাখা উচিত নয়। बाबा कहते मीठे बच्चे, पद का आधार है पढ़ाई। जो पुराने भक्त होंगे वो अच्छा पढ़ेंगे और पद भी अच्छा पाएंगे। मिष्टी বাচ্চারা, পদের আধার হলো পড়াশোনা, অর্থাৎ সত্যযুগী পদের আধার হলো পড়াশোনা। যারা পুরনো ভক্ত হবে তারা পড়াশোনাও ভালোভাবে করবে এবং ভালো পদও পাবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, সত্যযুগে কিন্তু পদ কিন্তু ডিপেন্ড করে এই ঈশ্বরীয় পঠন পাঠনের উপর। যে যত ভালো পড়াশোনা করবে সেই কিন্তু সেখানে উচ্চ পদে অধিকারী হতে পারবে। তো বাবা তাই বলছেন যারা পুরনো ভক্ত, কারণ বাবা তো এখন ভক্তির ফল আমাদের জ্ঞান দিতে এসেছেন, যারা পুরনো ভক্ত হবে তারা কিন্তু খুব ভালো মতো পড়াশোনাও করবে এবং উচ্চ পদের কিন্তু অধিকারীও সেই হবে। प्रश्न, जो बाप की याद में रहते हैं उनकी निशानी क्या होगी? যারা বাবার স্মরণে থাকে তাদের লক্ষণ কেমন হবে? उत्तर, याद में रहने वालों में अच्छे गुण होंगे, वो पवित्र होते जाएंगे, रॉयल्टी आती जाएगी, आपस में मीठा खिरखंड होकर रहेंगे, दूसरे को ना देख स्वयं को देखेंगे। उनकी बुद्धि में रहता जो करेगा वो पाएगा। স্মরণে থাকা বাচ্চাদের গুণ ভালো হবে, তারা পবিত্র হতে থাকবে, রয়্যালিটি আসতে থাকবে, নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে থাকবে, অন্যকে না দেখে নিজেকে দেখবে। তাদের এই কথা বুদ্ধিতে থাকে যে যে করবে সে পাবে। বাবা বলছেন যে যে আত্মা সবসময় বাবার স্মরণে থাকে তাদের মধ্যে কিন্তু ভালো গুণ পরিলক্ষিত হয়, তো তারা কিন্তু ভালো গুণের অধিকারী হয়, তারা কিন্তু পবিত্র হতে থাকে, তাদের মধ্যে কিন্তু রয়্যালিটি আসতে থাকে, তারা কিন্তু একে অপরের সাথে ক্ষীরখণ্ড হয়ে থাকে, অর্থাৎ একে অপরের সাথে কিন্তু স্নেহ ভালোবাসার সাথে কিন্তু তারা থাকে। তারা কিন্তু কোনো সময় অন্যকে দেখে না, সে কিন্তু সবসময় নিজেকে দেখে, অর্থাৎ নিজেকে সে চেক অ্যান্ড চেঞ্জ করে। তাদের কিন্তু বুদ্ধিতে সবসময় এটা থাকে যে যে করবে সে পাবে, অতএব আমাকে কিন্তু বাবার শ্রীমত অনুসরণ করে চলতে হবে, তার ফলেই কিন্তু আমার সাকসেস অবশ্যই হবে। मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा की याद पर गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पर गुड मॉर्निंग और नमस्ते नमस्ते ही नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, सच्चा बाप सच्चा बनाने आए हैं, इसलिए सच्चाई से चलना है। अपनी जांच करनी है, हमारे में कोई आसुरी गुण तो नहीं है, हम जास्ती बात तो नहीं करते हैं, बहुत मीठा वन शांति और प्यार से बात करनी है। সত্য পিতা আমাদের প্রকৃত সৎ বানাতে এসেছেন, তাই সততার সঙ্গে চলতে হবে, নিজেকে যাচাই করতে হবে আমাদের মধ্যে কোনো আসুরীয় গুণ নেই তো, আমরা বেশি কথা বলি না তো, অত্যন্ত মধুর হয়ে শান্তি এবং প্রেমপূর্বক কথা বলতে হবে। আমাদের সত্যপিতা এখন এসেছেন আমাদের প্রকৃত সত্য খাঁটি বানাতে, তাই আমাদেরও কিন্তু সততার সঙ্গে চলতে হবে, নিজেকে আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের মধ্যে এখনও কোনো আসুরি গুণ নেই তো, আমরা বেশি কথা বলি না তো, এইভাবে কিন্তু আমাদের নিজেকে চেক অ্যান্ড চেঞ্জ করতে হবে। তা আমাদের অত্যন্ত মধুর হয়ে কিন্তু সবার সাথে কিন্তু প্রেমপূর্বক কথা বলতে হবে। नंबर 2, मुरली पर पूरा ध्यान देना है, रोज मुरली पढ़नी है, अपना और औरों का कल्याण करना है। टीचर जो काम देते हैं वो करके दिखाना है। সম্পূর্ণ ধ্যান মুরলির উপর দিতে হবে, প্রত্যহ মুরলি পড়তে হবে, নিজের এবং অন্যের কল্যাণ করতে হবে, টিচার যে কাজ দেন তা করে দেখাতে হবে। বাবা আমাদের বলছেন বাচ্চা, তোমাদের কিন্তু সম্পূর্ণ অ্যাটেনশন কিন্তু মুরলির উপর দিতে হবে, তোমাদের কিন্তু রোজ দিন মুরলি পড়তে হবে, নিজের এবং অন্যের কিন্তু কল্যাণ করতে হবে, আর আমাদের টিচার যে আমাদের কাজ দেন তা কিন্তু আমাদের অবশ্যই করে দেখাতে হবে, কারণ মুরলির মাধ্যমে বাবা কিন্তু আমাদের সব কিছু জানিয়ে দেন। তাই আমাদের কিন্তু কখনোই মুরলিকে কিন্তু অবহেলা করলে চলবে না। মুরলি কিন্তু আমাদের আত্মার ভোজন, আমরা যত মুরলি পড়বো তার ফলেই কিন্তু আমরা কিন্তু আত্মাকে কিন্তু আমাদের কিন্তু পুষ্টিকর ভোজন কিন্তু অবশ্যই দিয়ে কিন্তু আমরা তাকে হেলদি রাখতে সক্ষম হব। वरदान, होली शब्द के अर्थ को जीवन में लाकर पुरुषार्थ की स्पीड को तेज करने वाले तीव्र पुरुषार्थी भवो। হোলি শব্দের অর্থকে জীবনে ধারণ করে পুরুষার্থের স্পিডকে আরও তেজময় করা তীব্র পুরুষার্থী ভব।
বাবা আমাদের বলছেন হোলি, এই যে হোলি শব্দ, এই শব্দের অর্থকে জীবনে তোমরা ধারণ করো, ধারণ করে ধারণ করলে তোমরা কিন্তু পুরুষার্থী স্পিডকে তেজ করতে পারবে, তার ফলে তোমরা তীব্র পুরুষার্থী হয়ে উঠতে সক্ষম হবে। स्पष्टीकरण, होली अर्थात जो बात हो गई, बीत गई, उसको बिल्कुल खत्म कर देना, बीती को बीती कर आगे बढ़ना, यही है होली मनाना। बीती हुई बात ऐसे महसूस हो जैसे बहुत पुरानी कोई जन्म की बात है। जब ऐसी स्थिति हो जाती है तब पुरुषार्थ की स्पीड तेज होती है। तो अपनी या दूसरों की बीती हुई बातों को कभी चिंतन में नहीं लाना, चित्त पर नहीं रखना और वर्णन तो कभी नहीं करना, तभी तीव्र पुरुषार्थी बन सकेंगे। হোলি অর্থাৎ যা কিছু হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, সেগুলিকে সমাপ্ত করে দাও। অতীতকে বিন্দু লাগিয়ে এগিয়ে চলা, এটাই হলো হোলি মানানো। অতীতের কথা এমন অনুভব হবে যেন অনেক পুরনো কোনো জন্মের কথা। যখন এই রকম স্থিতি হয়ে যাবে তখন পুরুষার্থের স্পিড তেজ হয়ে যাবে। তো নিজের বা অন্যদের পাস্ট হয়ে যাওয়া বিষয়কে কখনো চিন্তনে নিয়ে আসবে না, বুদ্ধিতেও রাখবে না, আর বর্ণন তো কখনোই করবে না, তবেই তীব্র পুরুষার্থী হতে পারবে। তো বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে হোলি অর্থাৎ যা কিছু হয়ে গেছে, যা পাস্ট হয়ে গেছে, তোমরা সেগুলিকে সমাপ্ত করে দাও। অতীতকে তোমরা বিন্দু লাগিয়ে দাও, তোমরা বিন্দু লাগিয়ে অগ্রসর হও, সামনের দিকে এগিয়ে চলো। এটাই হলো হোলি মানানো, অর্থাৎ এটাই হলো হোলির মানানো উৎসব। অতীতের কথা তোমরা এমনভাবে অনুভব করবে যেন, এমনভাবে তোমার অনুভব হবে যেন অনেক পুরনো কোনো জন্মের কথা। অর্থাৎ তোমরা এতটাই অতীতকে তোমরা ভুলে যাওয়া, বলো না বিতিকো বিন্দু লাগাও, মানে পাস্ট ইজ পাস্ট। তো যখন এরকম তোমাদের স্থিতি তৈরি হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের পুরুষার্থের কিন্তু গতি তীব্র হয়ে যাবে, এবং তখন কিন্তু তোমাদের কি হবে, নিজের বা অন্যদের পাস্ট হয়ে যাওয়া বিষয়কে তোমরা কখনো চিন্তনে নিয়ে আসবে না, বুদ্ধি তো মানে এমনকি বর্ণনও করবে না। তখনই কিন্তু তোমরা তীব্র পুরুষার্থী অবশ্যই হতে পারবে। স্লোগান, स्नेह ही सहज याद का साधन है, इसलिए सदा स्नेही रहना और स्नेही बनाना। স্নেহই হলো সহজ স্মরণের সাধন, এই জন্য সদা স্নেহী থাকো আর স্নেহী বানাও। তো বাবা আমাদের বলছেন যে স্নেহই হলো আমাদের সহজ স্মরণের সাধন। আমরা যত স্নেহের সাথে আমার বাবাকে স্মরণ করব, দেখবো আমরা কিন্তু খুব সহজভাবে বাবাকে স্মরণ করতে পারছি। তাই বাবা বলছেন বাচ্চা, এই যে তোমরা এখন সদা স্নেহী থাকো এবং স্নেহী বানাও। ওম শান্তি।